তো বন্ধুরা এবার থেকে জাস্ট 1 ঘন্টায় হবে আপনার শর্টস ভিডিও ভাইরাল। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, শর্টস ভিডিও ভাইরাল জাস্ট 1 ঘন্টায় হবে। কিভাবে হবে দেখো, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছ। এই ভিডিওটা আমি 2023 সালে আপলোড করেছিলাম শর্টস ভিডিও। এই ভিডিও থেকে 21 লাখের বেশি ভিউজ, অর্থাৎ 2.1 মিলিয়নের বেশি ভিউজ এই ভিডিও থেকে এসছে। আর কিভাবে আমি ভিডিওটা ভাইরাল করলাম বা কি প্রসেস আপলোড করলাম যার ফলে ভিডিওটা এত বেশি মানুষের কাছে ইউটিউব পাঠিয়েছে, প্রত্যেকটা বিষয়ে আজকে ভিডিওতে বলতে চলেছি। যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছো শর্টস চ্যানেল নিয়ে কিন্তু মনিটাইজ করতে পারছো না, তাদের জন্য আজকে ভিডিওটা একটা বেস্ট ভিডিওতে চলেছে। তাই ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে বা না টেনে দেখতে হবে, তাহলে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে যা বলবো ভিডিওতে বুঝতে পারবে। আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবে। ওকে, 2024 সালে ইউটিউব লং ভিডিও থেকে শর্টস ভিডিওকে বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ শর্টস ভিডিওর ডিমান্ড এই মুহূর্তে মার্কেটে সব থেকে বেশি। তাই বাসের ট্রেনে যেখানেই যাচ্ছে মানুষেরা শর্টস ভিডিওকে বেশি করে দেখছে। তো আপনি যদি শর্টস ভিডিও ক্রিয়েট করতে চান আর 2024 সালে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে চান, তাহলে আজকে ভিডিওকে সম্পূর্ণ দেখতে হবে। বুঝতে পেরেছেন? কারণ শর্টস ভিডিও যদি আপনি ভালো করে আপলোড করেন এবং ভাইরাল করতে পারেন, তাহলে 3 মিলিয়ন ভিউজ জেনারেট করলে আপনার শর্টস ভিডিও মনিটাইজেশন হয়ে যাবে। মাত্র 500 সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউ লাস্ট 90 দিনের মধ্যে শর্টস চ্যানেল যদি করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ করে দেবে ইউটিউব। তাই আপনি শর্টস ভিডিও থেকেও অনেক ফান্ডস পেয়ে যাবেন, যেগুলো একটা লং ভিডিও থেকে পাওয়া যায় না, এবং খুব সহজে আপনি শর্টস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। দেখুন, শর্টস ভিডিও তৈরি করা এবং শর্টস ভিডিও নিয়ে কাজ করা যেমন খুব সহজ, তেমনি শর্টস ভিডিওকে ভাইরাল করা ঠিক তেমন কঠিন। কিন্তু আজকের ভিডিওতে তোমাদের কাছে এটা সহজ করে দিচ্ছি, কারণ শর্টস ভিডিও যখন আপনি বানাচ্ছেন, শর্টস ভিডিওকে ভাইরাল করার টেকনিকগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, তাই শর্টস ভিডিও কীভাবে ভাইরাল করবে এই বিষয়ে প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো এই ভিডিওগুলো দেখো মন থেকে এবং ওয়াচ করো, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, শর্টস ভিডিওকে যদি ভাইরাল করতে পারো আর তুমি 3 মিলিয়ন ভিউ জেনারেট করে নিতে পারো লাস্ট 90 দিনের মধ্যে, তাহলে তোমার চ্যানেল মনিটাইজ করে দেবে ইউটিউব, এবং ইউটিউব থেকেও তুমি ইনকাম করতে পারবে। শর্টস ভিডিও বানাবে কীভাবে, থাম্বনেল তৈরি করবে কীভাবে, এবং শর্টস ভিডিও আপলোড প্রসেসটা কী রয়েছে, সঠিক আপলোড প্রসেসে যদি না আপলোড করো শর্টস ভিডিও কোনো দিনই ভাইরাল হবে না। যত তুমি হ্যাশট্যাগ ইউজ করো, যত তুমি ট্রেন্ডিং কিওয়ার্ডস ইউজ করো, শর্টস ভিডিও ভাইরাল হবে যদি না সঠিক প্রসেসে আপলোড করো। ভিডিও ভাইরাল হয় ভিডিও আপলোডের কাছেই, আর সঠিক এসইও করতে পারলে। তো আপনার যদি শর্টস ভিডিওকে আপনি ভাইরাল করাতে চান, তাহলে আপনাকে আজকে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। দেখুন, শর্টস ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে যে ট্রিক্সগুলো অবলম্বন করতে হবে, এছাড়াও শর্টস ভিডিও আমার যে ভাইরাল করে আমি দেখিয়েছি এই 21 লাখের বেশি ভিউ জেনারেট, প্রত্যেকটা বিষয়ে আজকে মোবাইল স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাই আসুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আমি বলে দিচ্ছি। সরাসরি মোবাইল স্ক্রিন শেয়ার করলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসটা যদি ইনস্টল না থাকে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, কারণ ফার্স্ট আমি ইউটিউব শর্টস ভিডিওর জন্য থাম্বনেল একটা সুন্দর করে তৈরি করে নেব। ওকে, থাম্বনেল তৈরি করার পর ভিডিওটা বানাবো, তারপর ভিডিওটা আপলোড করে দেখাবো। ওকে, তারপর স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তো দেখুন, ফার্স্ট এখানে আমি চলে এসেছি, এরপর আমি 3 ডটে ক্লিক করব, এরপর ইমেজ সাইজে যাব। এখানে দেখো 1280 উইথ আর হাইট আছে 720, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও 16:9, ওটা হচ্ছে 16:9। এটাকে আমি উল্টে দেবো, অর্থাৎ আমি 1280 জায়গায় লিখবো 720, আর এটা হাইটটা লিখ করে দেবো 1280, অর্থাৎ 1280 আর 720 হলে কী হয়, 16:9 রেশিও লং ভিডিও থাম্বনেল হয়। কিন্তু আপনাকে উল্টে দিতে হবে, অর্থাৎ 720টাকে উইথটাকে 720 আর 1280 হাইট করে দিতে হবে, এরপর ওকে করে দেবেন। এরপর দেখুন শর্টস ভিডিওর জন্য একটা থাম্বনেল রেডি, কারণ অলরেডি আমি থাম্বনেলটা আগে থেকে বানিয়েছিলাম। তো এরকমভাবে এখান থেকে আপনারা চাইলে এখানে অ্যাড করে সব কিছু ইমোজি অ্যাড করতে পারেন, সব কিছু নিয়ে এটা অ্যাড করে নেবেন, কারণ থাম্বনেল বানাতে গেলে অনেক সময় যাবে। তাই আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এরকমভাবে একটা থাম্বনেল তৈরি করে নেবেন ফার্স্ট। ওকে, এরপর আপনি ভিডিও এখান থেকে একটা এইভাবে এরকম একটা ফটো এখানে অ্যাড করে নেবেন। এরপর শর্টস ভিডিও কীভাবে ভাইরাল, এটা আমি লিখে দিয়েছি অলরেডি। এখনই ভিডিওটি দেখুন, মানে মানুষকে কিছু বলতে হবে, মানে থাম্বনেলের মধ্যে এমন কিছু দিতে হবে যেটা মানুষ বুঝতে পারে। ওকে, তো এরকমভাবে থাম্বনেলটা তৈরি করবে। নিচে দিয়েছি শর্টস ভিডিও মানুষ কেন দেখে, এখনই সাবধানে যাও। তো এইভাবে যদি থাম্বনেল একটা অ্যাট্রাকটিভ হয়, ভিডিও কখন আপনার ভাইরাল হবে, যখন থাম্বনেল আপনার সঠিক হবে। আর শর্টস ভিডিওর ক্ষেত্রে যখন ডিমান্ড বেশি, থাম্বনেলকে আপনাকে অ্যাট্রাকটিভ করতে হবে। থাম্বনেলের মধ্যে যত ক্লিক পড়ে, সিটিআর যত বেশি হবে, তত ইমপ্রেশন ভালো হবে, আর আপনার অডিয়েন্স রিটেনশন ভালো হলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি। তাই শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে তার থাম্বনেলকে আগে সুন্দর করে ক্রিয়েট করুন। আর এই থাম্বনেলটা কীভাবে লাগাবো বা সেট করবো ভিডিওতে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে 3 ডটে যাবে, এরপর এক্সপোর্ট ইমেজে যাবে, এরপর কাস্টম এখানে ফরম্যাট জেপিজি থাকবে, আর জেপিজি করলে ভালো সাইজ থাকবে। এর কাস্টমটাকে এখানে আলট্রা বা রিহাই করে নেবে, আমি আলট্রা করে নেব, আলট্রা মানে এইচডি কোয়ালিটি। এরপর সেভ টু গ্যালারি, এরপর গ্যালারিতে আমি সেভ করে নেব। ঠিক আছে, তো একটু সময় লাগছে। তো দেখো এই মুহূর্তে এটা সেভ হয়ে গেছে, ইমেজ সেভটা আমার ফোনের গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। এরপর তোমাদের যে কাজটা হবে, এরপর আমি চলে যাব ইনশর্ট অ্যাপ্লিকেশান, অর্থাৎ আমি যে শর্টস ভিডিও তৈরি করি, সেই শর্টস ভিডিও তৈরি করা অ্যাপসটার নাম হচ্ছে ইনশর্ট। অর্থাৎ ইনশর্টে আমি ভিডিও তৈরি করি, লং ভিডিও, শর্টস ভিডিও। ইনশর্ট প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, এটা একটা খুব সুন্দর ভিডিও, আপনি চাইলে ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন ইনশর্টে কীভাবে ভিডিও বানাতে। ওকে, তো দেখুন এরপর এখানে চলে এলো ইনশর্ট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল। এরপর আমি অলরেডি একটা ভিডিওকে আমি অ্যাড করে রেখেছিলাম আগে থেকে। তো আমি যাই হোক, তোমরা যদি অ্যাড করতে চাও, তাহলে এই যে
পিআইপি এই অপশানটা এর উপরে ক্লিক করবে, এখানে এই প্লাসে ক্লিক করবে, এরপর যে ভিডিওটা তোমরা নিতে চাও এখান থেকে সিলেক্ট করবে, সেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমি যাই হোক এখানে নিলাম না। এরপর আমি এখানে দেখো ভিডিওটা চালিয়ে দেখছি, এরকমভাবে ভিডিওটা চলছে। তো এরপর আমি এখানে কী করবো, একদম ভিডিওটা হচ্ছে আমার 0 থেকে স্টার্ট এবং আমার 20.4 মানে 21 সেকেন্ডের ভিডিও এটা, ঠিক আছে। তো আমি এর সঙ্গে আমি কিছু অ্যাড করবো, কারণ শর্টস ভিডিও বেসিক্যালি 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে হয়। আপনি যদি 0 থেকে 15 সেকেন্ডও করতে পারেন বা 0 থেকে 21 সেকেন্ডের মধ্যে প্রপার ইনফরমেশন দিতে পারেন, সেটাও আপনার জন্য শর্টস ভিডিও হবে। কিন্তু শর্টস ভিডিও 0 থেকে 60 সেকেন্ডের বেশি হয়ে গেলে সেটা হবে লং ভিডিও, মানে তখন ইউটিউব আর শর্টস ভিডিও হয়তো সেটা আসবে না। আর যার সবসময় রেশিও সাইজ হবে 9:16, অর্থাৎ 720x1280। ওকে, তো এরপর আমি যে থাম্বনেলটা বানিয়েছি ভিডিও শেষে একদম লাস্টে প্লাস অপশান আছে, প্লাস অপশানে ক্লিক করলাম, এরপর ভিডিও অথবা ফটো, আর উপরে আছে ব্ল্যাঙ্ক। আমি ভিডিও অথবা ফটোর উপর ক্লিক করলাম, এবার ফটো অপশানে গেলাম, যে থাম্বনেলটা আমি বানিয়েছি সেই থাম্বনেলটা এখানে আমি অ্যাড করব। তবে এরপর রিসেন্টে যাব, আমি পিক্সেল ল্যাবে যাব, যেটা আমার ডাউনলোড হয়ে আছে অলরেডি। পিক্সেল ল্যাবে গেলাম, তো এরপর এই যে থাম্বনেলটা এটাও করে দিলাম। দেখো এই থাম্বনেলটা চলে আসলো নিচে। তো এইভাবে দেখো ভিডিওর শেষে একদম চলে আসলো। ভিডিওটা আমার শুরু এখান থেকে স্টার্টিং, দেখো এরপর নিচে দেখো এখানে অ্যাড করে দিলাম, এটাকে আমি ছোট করে এটা স্ক্রল করে দিলাম। ওকে, তো এইভাবে থাকবে। ওকে, ভিডিও আপলোডের সময় তোমরা থাম্বনেল কীভাবে সিলেক্ট করবে এটা পরের স্টেপে দেখাচ্ছি। ওকে, তো এইভাবে তুমি তোমার শর্টস ভিডিওটাকে আগে বানিয়ে নাও। আর শর্টস ভিডিওতে ইনফরমেশান খুব ভালো দাও, ছোট কন্টেন্ট, কিন্তু কন্টেন্ট যেন টু দ্য পয়েন্টে হয়, যেটা মানুষ বুঝতে পারে, তাহলে তোমার ভিডিও বেশি বেশি করে প্লে করবে মানুষ, বুঝতে পেরেছো? তখন ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায়। ওকে, তো এরপর এইভাবে এখানে এরকম করে ছোটো করে থাম্বনেলটা লাস্টে অ্যাড করে দেবো ভিডিও শেষে। দেখো ভিডিওটা এইভাবে শেষ হচ্ছে, এইভাবে থাম্বনেলটা থাকবে। তো এরপর এখানে তুমি যদি চাও এখানে ইমোজি দিতে পারো, এখানে স্ট্রাইকার্স আছে, স্টিকার আছে, এখান থেকে আমি স্টিকার দিতে পারি বা এরকমভাবে স্টিকার দিতে পারে। আপনি যদি স্টিকার দিতে চান এখানে স্টিকার দিতে পারবেন। ওকে, এইভাবে ওকে করবেন। এরপর আরও অনেক কিছু, যে লাইক শেয়ার, এই লাইক শেয়ার আমি দিয়েছি, এই যে সাবস্ক্রাইবার বাটন, দেখো সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ। এইভাবে তুমি চাইলে তোমার দিতে পারো, তাতে কি হবে, লাইক ভালো আসবে, সাবস্ক্রাইবও হয়েছে চ্যানেলটা, এতে তোমার চ্যানেলের গ্রোথ ভালো হবে। আর ভিডিও তো ভাইরাল অবভিয়াসলি হবে, ভিডিও ভাইরাল হয়ে গেলে লাইক সাবস্ক্রাইব এগুলো তো অটোমেটিক চলে আসবে, কারণ ইউটিউবে অ্যালগরিদম এগুলো প্রমোট করে। ওকে, এরপর সব ভিডিওটা শেষ হওয়ার পর, সব কিছু রেডি করার পর এরপর সেভ অপশানে তুমি ক্লিক করবে। এরপর এখানে দেখতে পাচ্ছ 1080p, তুমি এখানে চাইলে 2K করতে পারো। 2K ইনশর্ট তুমি এপিকে ভার্সন নিতে পারো, তাহলে এক্ষেত্রে তোমার কী হবে 4K পর্যন্ত তুমি করতে পারো। নাহলে ইনশর্ট তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে কিন্তু তখন কাজ করবে, তখন সেখানে ওয়াটারমার্ক চলে আসবে। উইদাউট ওয়াটারমার্ক যদি নিতে চাও তাহলে এপিকে ভার্সন তুমি ইনস্টল করে নাও, এবং এপিকে থেকে তুমি চাইলে 4K কোয়ালিটি পর্যন্ত ভিডিও ট্রান্সফার করতে পারো। আমি এক্ষেত্রে 4K নেব না, 2K নেব। এরপর দেখো ফ্রেম রেট সাইজ এখানে 30 আছে, 50, 60 তুমি চাইলে করতে পারো, আমি 30-এ রাখি সবসময়। এরপর ফরম্যাট আছে MP4, এটা আমি MP4-এ রাখবো। আর এস্টিমেট সাইজ 52 MB, 52.0 MB, তো 52 MB মাত্র ভিডিওটার সাইজ। ওকে, তো এরপর সেভ অপশানে ক্লিক করে দিলাম। দেখো ইনিশিয়ালাইজেশন, কিছু সময় পরে এটা ভিডিওটা আমার এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ আমার মোবাইল ফোনের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো কনভার্টিং হচ্ছে 31 সেকেন্ড, 34 সেকেন্ড, 38 সেকেন্ড। তো এক্সপোর্ট যখন হয়ে যাবে সেই ভিডিওটা আপনাকে নাম দিতে হবে, সঠিক একটা টাইটেল দিতে হবে সেই শর্টস ভিডিওটা। তারপরে সেটা যখন আপলোড করবেন, আপলোডের প্রসেসটা আমি আপনাদেরকে ভিডিওতে বলছি। এই মুহূর্তে ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর আমি এখান থেকে ইউটিউবে যাব, ডাইরেক্ট আমি ইউটিউব প্ল্যাটফর্মে গেলাম। তো ইউটিউবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা, আগে থেকে যে ইউটিউব চ্যানেলটাতে তুমি ভিডিও পোস্ট করবে সেটা সাইন ইন করে রেখে দেবে। তো এই মুহূর্তে আমার সাইন ইন করা আছে। তো এরপর আমি এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করব। এরপর উপরে রয়েছে ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, ঠিক আছে, দেখতে পাচ্ছ ক্রিয়েট এ পোস্ট। তো আপনাকে কী করতে হবে, এই আপলোডে ভিডিওর উপর ক্লিক করতে হবে। এরপর দেখো এই যে শর্টস ভিডিওটা বানিয়েছিলাম এক্সপোর্ট করে, এটা চলে আসলো। এরপর এটা সিলেক্ট করলাম, নেক্সট করছি। তো এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তো নেক্সট করে দিলাম, এই নেক্সট করে নিলাম। তো এরপর নেক্সট করার পর এইবার তোমাকে থাম্বনেলটা সেট করে নিতে হবে, অর্থাৎ ভিডিওতে অটোমেটিক চলে এসছে, থাম্বনেল আসেনি। কিন্তু থাম্বনেল সিলেক্ট করতে হলে তোমাকে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। তারপর এইটাকে এরকম স্ক্রল করে একদম নিচে চলে নিয়ে আসবেন। দেখুন এইবার থাম্বনেল চলে এসছে অটোমেটিক। ওকে, এরপর ডান অপশানে ক্লিক করে দেবেন। এরপর দেখো কত সুন্দরভাবে থাম্বনেলটা আমার শর্টস ভিডিওতে সেট হয়ে গেল। এরপরে ক্যাপশানে যাবে, এখানে যে আমি একটা টাইটেল দেবো, যে আমি ভাবে শর্টস ভিডিও, এইভাবে দেবে কীভাবে শর্টস ভিডিও, অর্থাৎ কীভাবে বাংলায় দিলাম, শর্টস ইংরেজিতে দিলাম, ভিডিও বাংলাতে দিলাম, ভিডিও ভাইরাল করবেন
দিয়ে দিলাম। এরপরে সেখানে আমি জিজ্ঞাসা সাইন দিয়ে দিলাম। তো এরপরে ভাইরাল করবেন, ওকে। তো এরপরে এখানে আমি একটা ইমোজি অ্যাড করে দেবো। তো আমি এখানে যাব, এখান থেকে একটা হোয়াটসঅ্যাপের ইমোজি অ্যাড করে দিলাম। এরপর এখানে আমি কি করব না, এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে হ্যাশট্যাগ। কারণ তোমরা টাইটেলে অনেক হ্যাশট্যাগ দাও, ডিসক্রিপশানে অনেক হ্যাশট্যাগ দাও, এতে কোনো লাভ হয় না। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম শর্টস, শর্টস দিয়ে দিলাম। এরপরে ট্রেন্ডিং দিয়ে দিলাম। কারণ বেশি কিওয়ার্ড ইউজ করলে তোমার ভিডিওর র্যাঙ্ক কমে যায়। তাই ভিডিওকে যদি 1 to 10 মধ্যে র্যাঙ্ক করতে হয় বা ভাইরাল করতে চাও, তাহলে বেশি কিওয়ার্ড ইউজ করবে না, শুধুমাত্র ইউটিউব যে সাজেস্ট করে সেগুলো করো। শর্টস দিলে, ট্রেন্ডিং দিলে, এরপর এখানে দিবে ভাইরাল, অর্থাৎ ভাইরাল ভিডিও, অর্থাৎ ভাইরাল দিতে পারো, ওকে। তো এরপরে তুমি কি করবে, তুমি চাইলে তুমি ওখানে চ্যানেলের নাম টাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এটা এখান থেকে দেখে নেবে সব অপশানগুলো। আর ভিজিবিলিটি যেটা আছে এটা সঙ্গে সঙ্গে পাবলিক করবে না, অর্থাৎ শর্টস ভিডিও আপলোড করার পর সঙ্গে সঙ্গে ভিডিওকে পোস্ট করবে না। এতে কি হয়, তোমার চ্যানেলে অপটিমাইজ হয় না ভিডিওগুলো। তাই আনলিস্টেড রাখবে, লোকেশানটাকে কোনো কিছু করা দরকার নেই। এরপর নো কিডস মেথড করে নো রেখে দেবে। তারপরে এটা শর্টস রিমিক্সিং এটা অ্যালাউ করে রাখতে পারো তুমি চাইলে, আমি অ্যালাউ করে রাখলাম। এরপর কমেন্টস অন করে রাখবে, এরপর আপলোড শর্টসে ক্লিক করে দেবে। কিছু সময়ের মধ্যে এই শর্টস ভিডিওটা আপলোড হয়ে যাবে। তারপর স্টেপ হচ্ছে আপনাকে ওয়াইট স্টুডিও থেকে এটাকে ভালো করে এডিট করে ট্যাগসগুলো অ্যাড করে নিতে হবে, ওকে। আমি কন্টেন্টে যাব, যে ভিডিওটা আমি আপলোড করে দিয়েছিলাম সেটা প্রসেসিংয়ে চলছে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেটা ড্যাপসে রয়েছে, আপলোডিং চলছে। তো এরপর পেন্সিল আইকনের উপরে ক্লিক করলাম। তো এবার দেখো অটোমেটিক ভিডিওটা চলে আসছে এখানে। তো এভাবে চলে এসেছিলো। এবার কীভাবে শর্টস ভিডিও ভাইরাল করবেন, শুধু টাইটেলে যাবে, এখানে আর কোনো লেখার দরকার নেই, কপি করবে, ডেসক্রিপশানে এটা পেস্ট করে দেবে। পেস্ট করে দিলাম। এরপর এখানে তুমি যদি চাও এখানে কিছু র্যাঙ্কিং কিওয়ার্ড লাগাতে পারো, যেগুলো হচ্ছে শর্টস, হাউ টু শর্টস ভাইরাল। আমি এখানে দিয়ে দিলাম হাউ টু শর্টস ভিডিও ভাইরাল। বা তুমি যদি দিতে পারো হিন্দিতে দিতে পারো যে कैसे শর্ট ভিডিও ভাইরাল করে, শর্টস ভাইরাল করে, দিয়ে দিলে। তো এইভাবে দেওয়ার পর বেশি আর কিছু এখানে ডেসক্রিপশানে মানে এলোমেলো কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন। এক্ষেত্রে কী হয়, তোমার ভিডিওটা খারাপ হয়ে যায়। তো এরপর ব্যাক করলে এরপর এখানে আছে ভিজিবিলিটি থাকবে, অ্যাড টু প্লেলিস্ট, তুমি চাইলে প্লেলিস্টে অ্যাড করে রাখতে পারো। তো আমি এই মুহূর্তে অ্যাড করবো না, আমি এখানে ট্যাগসে যাব ডাইরেক্ট। তারপর আমি ফার্স্ট যেটা শর্টস ভিডিও দিয়েছিলাম ওইটা আমি কপি করব টাইটেলটা, এখানে ট্যাগস অপশানে গিয়ে ওটাকে আমি পেস্ট করে দেবো এখানে, ওকে। তো এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এরপর এখানে একটা কমা লাগিয়ে দেবে, অটোমেটিক ট্যাগস হয়ে যাবে, অটোমেটিক ট্যাগস। আবার এখানে তুমি চাইলে এখানে লিখে দিতে পারো হাউ টু ভাইরাল শর্টস ভিডিও, মানে তোমাদের যে টপিকের ভিডিও হবে সেই কন্টেন্ট রিলেটেড কিওয়ার্ডস এবং ট্যাগস তুমি সার্চ করে সেগুলোকে নোটপ্যাডে লিখে তারপর এগুলোকে অ্যাড করবে। তাতে তোমার কী হবে, ট্যাগসগুলো অ্যাড করতে খুব সুবিধা হবে এবং ট্যাগসগুলো অপটিমাইজ ভালো হয়ে গেলে আমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স 1 ঘন্টাতেও ভিডিও ভাইরাল হতে পারে। সো এইভাবে আমি আমার ভিডিওটাকে ভাইরাল করেছিলাম, ওকে। তো এরপর कैसे ভাইরাল করে অ্যাড করে দিলাম। এরপর আর কিছু এখানে দেবো না, তোমরা চাইলে বিভিন্ন ডিফারেন্ট ট্যাগস অ্যাড করতে পারো। এরপর এটাকে সেভ করে দেবে, সেভ করে দিলাম। তো কিছু সময় পর এটা সেভ হয়ে যাবে। এরপর ভিডিওটা যেহেতু অপটিমাইজ হয়ে যাবে, ঠিক 2 মিনিট বা 3 মিনিট পর বা তোমাদের অডিয়েন্স রিটেনশন অনুযায়ী সঠিক সময় ভিডিওটাকে পোস্ট করে দেবে, ওকে। তো সেই ভিডিওটা থেকে আমি কত ইনকাম করেছি তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে প্রমাণ তোমরা পেয়ে যাবে, ওকে। দেখো 21.8 লাখ ভিউজ, মানে কিছুদিন পর 22 লাখ ভিউজ ক্রস করবে। আর ভিডিওটা হচ্ছে সাবস্ক্রাইবার পেয়েছি 2.9K, অর্থাৎ 3000-এর কাছাকাছি আমি সাবস্ক্রাইবার গেন করেছি এবং এস্টিমেট রেভিনিউ জেনারেট করেছি 275 টাকা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভিডিওর মিউজিক যেহেতু চ্যানেল, তাই কপিরাইটের বিষয় থাকে বলে শেয়ার হয়ে গেছে অনেকটা ইনকাম। তো বুঝতেই পারছো, তোমাদের যদি নিজস্ব ভিডিও ভালো হয় সেক্ষেত্রে তোমাদের পুরো ইনকামটা তোমাদের কন্টেন্ট যদি নিজস্ব হয় নিজেদেরই থাকবে, ওকে। তো এতটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভালো লাগে লাইক করে দেবে। লাইক করলে কী হয়, ভিডিও মানে উৎসাহগুলো পেতে থাকে। আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবে, ওকে। আবার দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সদা সর্বদা ভালো থাকবেন। টেক প্রণয় বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।